পুরসুরা ব্লকে সরকারি কাজ বণ্টন নিয়ে তীব্র অসন্তোষে ফুঁসছেন স্থানীয় সাধারণ ঠিকাদাররা। তাঁদের অভিযোগ, ব্লক প্রশাসনের নিয়ম উপেক্ষা করে কিছু প্রভাবশালী মহল নামে বেনামে ঠিকাদারি সংস্থা খুলে সরকারি কাজ নিজেদের মধ্যে বণ্টন করছে। এর জেরে ব্লকের অন্যান্য ঠিকাদাররা ধারাবাহিকভাবে বঞ্চিত হচ্ছেন বলে দাবি। এই পরিস্থিতিতে ঠিকাদারের ইউনিয়নের সদস্যরা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। জানা গেছে, আগে দলীয় স্তরে নির্দেশ ও ব্লক স্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্লকের কর্মী বা পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এমনকি দলীয় শৃঙ্খলা রক্ষায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির তরফে এ বিষয়ে কড়া বার্তাও দেওয়া হয়েছিল। তবু অভিযোগ, সেই সিদ্ধান্ত কার্যত মানা হয়নি। অন্যদিকে পঞ্চায়েত সমিতির এক প্রতিনিধি অভিযোগের কথা স্বীকার করে প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। ব্লক প্রশাসন জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, সর্বপ্রথমে বলি আমি যে সরকারি যারা আধিকারিক আছে এবং যারা প্রশাসনিক লেভেলে বসে আছে, তাদের সরকারি রুল অনুযায়ী ফ্যামিলিগত কাউকে কন্ট্রাক্টরিগিরি করা যাবে না, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে। তারপরেও আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে মানে কোনো স্টাফ সেখানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে টেন্ডার অনুযায়ী, এবং আমরা এটা বারবার আবেদন করা সত্ত্বেও এটা কোনো কার্যকরী হয়নি। এই ভিডিওকে আমরা লিখিতভাবে দরখাস্ত দিয়েছি সব কন্ট্রাক্টর মিলে অ্যাসোসিয়েশনের, পুরসুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে এইটা ভেরিফিকেশন করা হোক। আগের ভিডিওকে আমরা যখন মানে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলাম, তখন আগের ভিডিও একটা রেজুলেশন করেছিল যে হ্যাঁ, কোনো স্টাফ বা প্রশাসনিক বা কর্মাধ্যক্ষ কি সহসভাপতি থেকে যাই হোক না কেন, তাদের বাড়ির কোনো কন্ট্রাক্টর লাইসেন্স থাকলেও তারা কাজ করতে পারবে না। এই ভিডিও পিছে একটা রেজুলেশন হয়েছিল। এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সেই মানে আইনকে লঙ্ঘন ভেঙে, ঠিক আছে, আবার পুনরায় সে কাজ করে যাচ্ছে। সেটা লিখিতভাবে দিয়েছি, এবং যে ব্যক্তির নামে অভিযোগটা আপনারা জানাচ্ছেন বা আমরা জানিয়েছি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, মা কনস্ট্রাকশন, এবং তার বাবার নামে প্রোপাইটার হচ্ছে তার বাবা। এইটা আমাদের বিডিও অফিসেরই শেষ স্টাফ। এই বিষয়টাকে আমরা বিডিওকে জানিয়েছি। বিডিও বলেছে আমি তদন্ত করেন, যেহেতু নতুন আমরা তদন্ত করে দেখছি, দেখে যদি রেগুলেশন করা থাকে তাহলে ওইটাকে আমরা কোনো ব্যবস্থা নেব। এটাই আমাদের বক্তব্য। আমাদের সভাপতি আছে আমাদের পুরসুরা ব্লক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা লিখিতভাবে জমা দিয়েছি বিডিওকে। কোনো বিডিওর পক্ষ থেকে কোনো কিছু অ্যাসুরেন্স না, পেয়েছেন? এখন পর্যন্ত বিডিওর পক্ষ থেকে কোনো জানানো হয়নি। ওরা একটু সময় চেয়েছে, দু তিন দিন পেরিয়ে গেছে, তাই জন্য আমরা আবার এইটাকে নতুনভাবে মানে নাড়াঘাটা করছি। দেখুন, আইনের পথে চলুক, আইনে থেকে বেআইনি কাজ হবে সেটা আমরা কন্ট্রাক্টরের পক্ষ থেকে মেনে নেবো না। নতুন করে কি আবার ভিডিও দ্বারস্থ হচ্ছেন? আবার নতুন করে আমরা দ্বারস্থ হচ্ছি। আমরা সমস্ত কন্ট্রাক্টর আছি। আমি পুরসুরা ব্লকের অ্যাসোসিয়েশন সেক্রেটারি, ইনি হচ্ছেন সভাপতি। কি নাম আপনার? আমার নাম শেখ হোসেন আলী। এই যে নেতৃত্ব বা এর আগে একটা রেজুলেশন আগের বিডিও স্যার যখন ছিলেন তখন করেছিল যে পঞ্চায়েত সমিতির যারা মেম্বার, তাদের বাড়ির লোক, ফ্যামিলির লোক, স্ত্রী বা তাদের নিজস্ব নামে কোনো যদি পেপার থাকে সেই পেপারগুলো কাজ করবে না, বা স্টাফ যারা হবে করবে না। তারপর থেকে সেটা কার্যকর হয়, করছিল না, কিন্তু এখন থেকে দেখছি আবার সেইগুলো হচ্ছে। সেইটা নিয়ে আমরা লিখিত জানিয়েছিলাম। স্যার বলেছেন যে আমরা জানাবো, আমাদের স্যারের প্রতি আস্থা আছে, নিশ্চয়ই উনি কিছু জানিয়েছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত জানায়নি, কাজের চাপ আছে উনি বলেছেন, বিষয়টা উনি দেখছেন, হয়তো জানাবেন, হয়তো আমরা আর একবার গিয়ে স্যারের কাছে জানবো। যে কন্ট্রাক্টর নামে আপনারা বলছেন সে কি কন্টিনিউ কাজ করছেন? না, আগে করছিল না, তো সেই জন্য জানানো হয়নি। যখন রেজুলেশন হয়েছিল তখন থেকে সবাইরই বন্ধ ছিল, এখন থেকেই চালু হয়েছে এটা, নতুন করে আবার চলছে? হ্যাঁ, সেই জন্যই জানানো স্যারকে অ্যাপ্লিকেশন করে। এরকম কতজন আছে স্টাফ এখন পর্যন্ত? স্টাফ তো এক দুজনই আছে, বাকি নেতৃত্ব যারা ছিল তারা আর করেনি, তাদের ফ্যামিলির নামেও আছে, সবাই বন্ধ করে দিয়েছে, তাদের নামে এখন কাজ ওঠেনি বা কাজ করে উনি, ফ্যামিলির ছিল। তো এই সমস্যাটুকু এসছে, সেটা আমরা জানিয়েছি স্যারকে। স্যার এবার কবে জানান আমরা অপেক্ষা করব, আর স্যারের কাছে একবার আমরা যাব আবার সবাই। কি নাম? আমার নাম রাজীব।
দেখুন, এই দলটার মধ্যেই তো কোনো গণতন্ত্র নেই। রাজ্যেও যেমন গণতন্ত্র শেষ, দলটার মধ্যে কোনো গণতন্ত্র নেই। তাই তো এই যে পশ্চিমবঙ্গের দুর্দশা। আজকে ওরাই পঞ্চায়েত সমিতির রেজুলেশন করেছে যে পঞ্চায়েত সমিতির যারা সদস্য হবে বা যারা কর্মচারী হবে তারা এই পঞ্চায়েত সমিতির মধ্যে কোনো কন্ট্রাক্টরি কাজের সাথে যুক্ত করতে পারবে না। আজকে তারা এসে নিয়ম ব্রেক করে ঢুকতে পারবে। দরকার তো পয়সা, খেলা তো পয়সা। তো সেখানে দুটো টিম ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে ভাগ বটানের সমস্যা চলছে, ঝামেলা চলছে। আর বিডিও তো কাঠের পুতুল, ভিডিও বসে বসে দেখবে, তার কিছু করার নেই। তাকে যেভাবে বলবে সে সেভাবে চলবে। সুতরাং পুরো ব্যবস্থা সিস্টেমটা ভেঙে গেছে, আর সাধারণ মানুষ এর জন্য দুর্দশায় ভুগছে। সেই কারণেই আগামী নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে উগড়ে ফেলবে সাধারণ মানুষ। দেখুন, এটা নেই, যেটা জানি যে রেজুলেশন একটা করা আছে যে মা কনস্ট্রাকশন তা যে আছে তার মানে ছেলে এখানে কাজ টাজ করে, বিডিও অফিসের স্টাফ, এবং সে আপনার এই অনলাইন টেন্ডার প্রক্রিয়াটা দেখাশোনা করে। তো এইটা বিডিও সাহেবের কাছে আমরা এর আগে একটা এই পঞ্চায়েত সমিতি রেজুলেশন করেছিল, এবং তারপরে যদি কোনো কাজ হয়ে থাকে বিডিও সাহেবকে আমরা নিশ্চিত বলবো যাতে বিডিও সাহেব যেটা আইনত ব্যবস্থা নেয় সেটা যাতে নেয়। কেন আমরাও চাই যে স্বচ্ছভাবে চলুক, কোনো অবৈধ কাজের সাথে কেউ কোনো না যুক্ত থাকে। রেজুলেশনটা কি করা আছে ওটা? রেজিস্ট্রেশন করাই আছে যে পঞ্চায়েত সমিতির যারা জনপ্রতিনিধি তা যারা আছে তাদের হাজব্যান্ডের নামে বা ওয়াইফের নামে বা ছেলের নামে তারা কেউ কাজ করতে পারবে না, ঠিক আছে। এবং পঞ্চায়েত সমিতির যারা স্টাফ আছে তাদেরও কোনো বাবা বা ছেলে এইরকম নাম দিয়ে কাজ টাজ করতে পারবে না। স্পেসিফিক তার মা কনস্ট্রাকশন নাম দিয়ে রেগুলেশন করা আছে, সেটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশদা দিতে পারবে। অনিশদাকে বলবো, অনিশদা নিশ্চিত দেবে, সহযোগিতা করবে। কন্ট্রাক্টররা দাবি করছে যে তারা কাজ পাচ্ছে না, অথচ পঞ্চায়েত সমিতির স্টাফেরা কাজ পেয়ে যাচ্ছে। এটার উত্তর ভিডিও দিতে পারবো আমি না, বা অনিশদা দিতে পারবে। একটা অভিযোগপত্র পেয়েছি, তো সেটা আমরা দেখছি, অফিসিয়াল তরফ থেকে আমরা একটু খতিয়ে দেখছি, তারপর জানতে পারবো। মানে এখনো পর্যন্ত সেরকম ভাবে আপনাদের কোনো আলোচনা হয়নি? না, আমরা অভিযোগটা পেয়েছি, আমরা ওটা নিয়ে এখনো আমরা আলোচনা করছি বেসিক্যালি। স্যার, একটা মানে বিডিওর স্টাফ আর কি পঞ্চায়েত সমিতির, তারা কি এই ধরনের কাজ করতে পারে? না, সেরকম কাজ করতে পারে না, তবে বললাম না, আমরা একটু দেখে নিই বিষয়টা, তারপর আমরা। স্যার, রেজুলেশন যে কথাটা বলছে, রেজুলেশনটা কি করা আছে আপনি জানেন? জানা নেই, দেখতে হবে। ঠিক আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।